হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবারে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর রবিবারে সারাদিনটা কিভাবে কাটাই, কি কি করি, আর রবিবারে আজকে কারা আসছে আমাদের বাড়িতে সেটাও বলবো পরে। আর এখন হচ্ছে যে আমাদের মানে সকাল 11টা বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করছি। কেন কি আমার রান্না হয়ে গেছে, রান্নার পরে আমি বলি তোমাদের সামনে এসি। আর কেন কি বিকেলবেলা যা কিছু রান্না করব তো তখন দেখাতে পারি হয়তো, যদি ভিডিও না বড় হয়। আর এখন হচ্ছে যে সিম্পল রান্না হয়েছে, সেই জন্য আমি কিছু শেয়ার করিনি। আর এখন হচ্ছে যে আমাদের প্রভু চন্দন ঘষা হয়ে গেছে, মল্লিকা ঘষেছে, আর প্রভু লাগাবে। আর এখন চন্দন যাত্রার উৎসব শুরু আছে, তো 21 দিনের চন্দন যাত্রা। আর 21 দিন বলতে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে, আর 21 দিনের চন্দন যাত্রা হয়। তো গোপীনাথের চন্দন লাগানো হবে, তো দর্শন করাবো। তা আমাদের আগে গোপীনাথের ভোগ নিবেদন করার পর চন্দন দর্শন করাবো, তারপরে হচ্ছে যে ভোগ দর্শন করাবো। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কারা কারা আসবে আমাদের বাড়িতে সেটাও শেয়ার করবো পরে। তো এখন কি রান্না হয়েছে সেইটা দেখিয়ে দিই। মল্লিকা আজকে যে শাক বাছছে, রান্না হয়ে যেতে শাক বাছতে লেগে পড়েছে। আর পুদিনার চাটনি হবে, পুদিনা বেছে রেখেছে। আর এই যে কলমি শাক বাছছে, কলমি শাকটা হচ্ছে যে বেছে রাখছে। কালকে বাজারে গিয়েছিলাম, কলমি শাক এনেছিলাম, আরে সব কিছু বাজার করে এনেছিলাম, আর বেছে রাখছে। আবার অনেকে বলবে কলমি শাক খাওয়া চলেনি, আমি আবার বলে দিচ্ছি কলমি শাক আমাদের চলবে 4 মাস, চলেনি শুধু। সেই 4 মাস অধিক মাস বলে মাস কি 4 মাস বলতে 4 মাসের নিয়ম আছে, অনেক কিছু চলেনি। তো এখন হচ্ছে যে আমাদের রান্না হয়ে গেছে বলতে আজকে হয়েছে ভেজ পোলাও হয়েছে সয়াবিন দিয়ে। আর বাকি সব রেডি হয়ে গেছে। এখানে ছাঁচ, স্যালাড বলতে রায়তা হচ্ছে, যে এটা এখনো গুলতে হবে দই দিয়ে। রায়তা হয়তো অনেকে বলবে রায়তা আবার কি, রায়তা অনেকে জানে শসা দিয়ে, টমেটো দিয়ে, একটু ধনে পাতা কুচি, আর একটু দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, দই। আর এটা মাখিয়ে নিতে হবে বেশ ভালো করে। ভেজ পোলাও বানালে কি বিরিয়ানি বানালে তো এইভাবে রায়তা বানালে বেশ ভালো। আর গরম পড়েছে কিনা দইগুলো বেশ ঠান্ডা করে, তো সেই জন্য ছাঁচ হচ্ছে যে ফুলকপি আলু ভাজা হয়েছে, বাকি হবে পাঁপড় ভাজা, একটু ভাজা হবে। মল্লিকা যে শাকটা বেছে তারপরে পাঁপড়টা ভাজবে। আর ওইদিকে আমাদের প্রভু চন্দন লাগাচ্ছে গোপীনাথকে, পরে তোমাদেরকে দর্শন করাবো, চন্দন দর্শন। তো এখন বাজে 12টা, এখন আমাদের ভোগ নিবেদন করা গেছে, এখন ভোগ দর্শন করে দিই। আর আজকে রবিবার, সেই জন্য একটু লেটে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর ঘরে ছুটির দিন, সবাই ঘরে আছে, আজকে ভোগ দর্শন করুন। আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথের? ভেজ পোলাও, আর এখানে আছে শসা দেওয়া হয়েছে, পাঁপড় ভাজা, আর জল, ছাঁচ, আর এখানে রায়তা, ফুলকপি আলু ভাজা, পুদিনার চাটনি, আর এখানে হাত ধোয়ার জল। তো এটাই আজকে গোপীনাথের দুপুরের ভোগ, রাজভোগ। আর এই যে আমাদের গোপীনাথের চন্দন দর্শন করে দিই, চরণে চন্দন লাগানো হয়েছে। আর এখন এই গরমে গোপীনাথে ভগবানকে চন্দন লাগাতে হয় ঠান্ডা রাখার জন্য। এই যে একটু এখানে দেওয়া হয়েছে মাথায়। তো এখন একটু মার্কেটের দিকে যাচ্ছি, এই যে রেডি হয়ে নিচ্ছি। মার্কেট বলতে যারা আমাদের বাড়িতে আসবে তাদেরকে তো কিছু দিতে হবে, সেই জন্য একটু কেনাকাটি করতে যাচ্ছি। আমি একাই যাব, মল্লিকা আছে ঘরে, তো ফটাফট যাব, চলে আসবো। আর এসে আবার রান্না টান্না হবে বিকেল থেকে রান্না শুরু করতে হবে। কেন কি বেশি কিছু করবো নি, রাত্রে তো বেশি বলতে গেলে রাতে সেরকম পায়নি মানে পোশাক, তো সিম্পলই হবে। আর দুপুরে যদি আসতো অনেক কিছু হতো, তো রাত্রে দেখি কি কি করতে পারি। আর যেটা দরকার সেটাও কিনে আনবো রান্নার। আর যাই, এখন আমি একাই যাই মার্কেটের দিকে। তো বন্ধুরা এই যে মার্কেট থেকে চলে এসেছি, আর কি আনলাম তো দেখাচ্ছি তোমাদেরকে, কি এনেছি আর কাকে দেওয়ার জন্য আনলাম। তো
এই প্রথম মানে আমাদের বাড়িতে আসবে, তো দিতে তো হবে কিছু, সেই জন্য ফটাফট যেয়ে মার্কেট থেকে কিনে এনেছি। আর আমাদের প্রভু পাঠ করতে কীর্তন করতে লেগে পড়েছে, তো দেখাই তোমাদেরকে একটু। তো এই যে শাড়ি এনেছি, শাড়ি এরকম তাড়াতাড়ি যেয়ে মার্কেটে শাড়ি কিনলাম, আর একটা জামা কিনেছি, ব্যাগটাও ম্যাচিং হয়ে গেছে। জামাটা খুব সুন্দর, জামাও আছে, প্যান্ট আছে মেয়ে। এই দুটো কিনে আনলাম, দুটো আনার জন্য ফটাফট মার্কেটে গিয়ে এই যে দুটো জিনিস কিনে এনেছি। পেছনটাও খুব সুন্দর, চারিদিকে কীর্তনের আওয়াজ। আমাদের ঘরে হচ্ছে, বাকি অন্যদিকে অন্য সোসাইটিতে কীর্তন হচ্ছে, তো চারিদিকে কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছি। তোমাদের সঙ্গে কি কথা হলো, ঘরেতেও আমাদের কীর্তন হচ্ছে, প্রভু কীর্তন করছে। আজকে ঘরে আছে, ছুটির দিন, রবিবার, সেই জন্য কীর্তন করছে। আর বাকি ওই যে বিল্ডিং এর পাশে কাদের হচ্ছে কীর্তন হচ্ছে কি জানি, আর প্রচুর আওয়াজ আসছে, প্রচুর, মানে কি বলবো, রান্নাঘরে গেলে তো আরো আওয়াজ আসছে। আর মল্লিকা ওইদিকে রান্নার জোগাড় করে দিচ্ছে, দেখি কি কি রান্না হয়। তো এইদিকে এই যে মল্লিকা সব জোগাড় করে রেখেছে। আর আমি মার্কেটে গিয়েছিলাম, তো মল্লিকা আবার নারকেল নাড়ুও বানিয়ে রেখেছে। সকালে আমাদের শীতল ভোগে নিবেদন করা হয়, সেই জন্য কিছু সেরকম থাকেনি, সেই জন্য আবার নাড়ু বানিয়েছে। আজকে কি দিয়ে বানিয়েছো? কাজু দিয়ে? কাজু, আর মল্লিকা আবার কাজু দিয়ে বানাবে, দারুণ লাগে, টেস্টি। নারকেল কুড়েওছে, আবার নাড়ুও বানিয়েছে। আর এইদিকে হচ্ছে যে আলু সেদ্ধ করে রেখেছে, আর সব রেডি। পনির চিল্লি হবে, সব পনির চিল্লি হচ্ছে। আর আমার মাথা গরম হয়ে, পনির ভুজি হবে, পনির ভুজি দিয়ে রুটি আর পুরি হবে, আমরস হবে, আর কি হয় দেখি। তো এই যে আমাদের মন্দির খুলে বিকেলবেলা ভোগ নিবেদন করে আমাদের প্রভু এখন কীর্তন করছে, পাঠ করবে। আর এই যে আমাদের গোপীনাথ, চন্দন লাগানো হয়েছিল, কালারটা কিরকম হয়েছে এখন, কালারটা বদলে গেছে, তখন লাগিয়েছিল, এখন শুকিয়ে গেছে। ওইদিকে কোথায়, কোন দিকে, ওই বিল্ডিংটা কীর্তন হচ্ছে, আওয়াজ আসছে, খুললেই প্রচুর আওয়াজ, খুললে। আর রোদ কি বাইরে, রোদ। আমি রোদের মধ্যেই মার্কেট গিয়েছিলাম, ঘেমে গেছি পুরো। এইদিকে আমি আলুর রসাটা বানাচ্ছি, মল্লিকা পনির ভুজিটা বানাচ্ছে, তারপরে আটা মাখানা হয়ে গেছে। আটা বলতে রুটির আটা মাখানা গেছে, পুরিটা হবে, পুরির আটাটা মাখাতে হবে। লাল লঙ্কা, ঝাল লঙ্কা দাও নি তো, লাল লঙ্কাটা দিবে, একটু জল দিয়ে দাও। যারা আমাদের বাড়িতে আসবে তারা বেশি সবজি আর পছন্দ করে, সেই জন্য একদম হালকা ফুলকাই রান্না হচ্ছে। পনির ভুজিটা হচ্ছে, পনিরটা পছন্দ করে, আর আলুটা বেশি পছন্দ করে, আলুর রসা। আর এরকম টাইপের সবজি, বেশি সবজি পছন্দ করে, সেই জন্য যেগুলো পছন্দ সেগুলোই হচ্ছে। তারপরে আমরস হবে, আমরস বানাবো একটু পরে। আলুর রসা একদম সিম্পল, মশলা কষে নিয়েছি, আলুটা সেদ্ধ করে তারপরে মশলা কষে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আর পনির ভুজিটা তো তোমরা জানো, অনেকেই অনেকবার দেখিয়েছি, মল্লিকা বানাচ্ছে এটা। এখানে এই যে আলুর রসাটা একদম রেডি, কারি পাতা আর দিয়ে একটু আমচুর, কারি পাতা, টমেটো, আলু, এরকম রসা রসা।
এখন এই যে মল্লিকা ময়দা মাখাচ্ছে, ময়দা বলতে ময়দায় আটা, হাফ হাফ, অল্প একদম পুরি হবে। পুরি গরমে পুরি হচ্ছে কেন কি আমাদের আমরস করব, আমরস আর পুরি এই মহারাষ্ট্রে একদম ফেমাস। আমের সময়, আমের সিজনে আমরস আর পুরি, সেটা দারুণ হয়। তো আমরস তো সবাই জানে আমরস বানাতে, আর পুরি আর বানিয়ে কেউ কুটুমজন আসলে বেশ ভালো লাগে। এটা মাখাচ্ছে আর আটাও মাখানো হয়ে গেছে আমাদের। এখানে আটা ঢাকা হয়ে আছে রুটির জন্য, আর তারা রুটি পছন্দ করে, যারা আসবে রুটি পছন্দ করে, পুরিও পছন্দ করে, অন্যটা একদম পছন্দ করেনি, অন্য খুব কম। আর এদিকে পনির ভুজিটা হচ্ছে, হয়েই গেছে প্রায়। মল্লিকা এটা বানিয়েছে, আমাকে দেখতে বললো, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, রাত্রেতে এই মানে পনির ভুজি, রুটি এইসব ভালো, আলুর রসা, ভেন্ডি আর এসব আছে, ভেন্ডি বানাইনি। এরকম করে রেখেছি, খুব পাতলা করিনি, পুরো, কেন কি পুরীর সাথে এরকম একটু পুরোই ভালো লাগে। আর আমি 2টো আমের বানিয়েছি, 3টা আম ছাড়িয়েছিলাম, অনেকটা হয়ে যাবে বলে আমি না 2টো আমেরই বানাই। তো মিক্সি জারে এখনো আছে, এটাও ঢালতে হবে। আর অল্প চিনি দিয়েছি, চিনিটা না দিলেও হবে, মিষ্টি আম আছে, তবু অল্প দিয়েছি। আর একটু জল দিয়েছি। আর এর থেকেও পাতলাও করা যাবে, পাতলা করলে আম মানে সেটা গ্লাসে ঢেলে খাওয়া যাবে। তো দেখতে দেখতে সন্ধ্যেও হয়ে এলো, সন্ধ্যা আরতিটা এবারে হবে, আমাদের সন্ধ্যা আরতি হবে, তারপরে হচ্ছে যে ভোগ লাগবে। সন্ধ্যা আরতিটা হয়ে গেলেই ভোগ লাগবে। আর যারা আসার কথা এখন আসেনি, তারা মনে হয় সন্ধ্যা আরতির পরেই আসবে। আর একটা জিনিস বানাতেই ভুলে গেছি, সেমই বানাবো বলে ভুলে গেছি, সেমই একটু বানাবো। আজকে ক্ষীর বানাবো নি, সেমই বানাবো। আর সকালে হলে, দুপুরে হলে ক্ষীরটা ভালো হতো, এখন রাত্রে সেমইটাই বানাবো। এইদিকে আমি সেমইটা বানাচ্ছি, আর ওইদিকে আরতি শুরু হয়ে গেছে। তো সেমইটা হয়ে গেলেই, সেমইটা বেশি টাইম লাগেনি, সেমইটা হয়ে গেলেই আমি আরতির কাছে যাবো। সবাই চলে গেছে আরতির কাছে। এই যে আরতি শুরু হয়ে গেছে, আমি যাবো, সময়টা হয়ে গেলেই যাবো। এই যে ভোগের জোগাড় হচ্ছে এখন, আর আরতি হয়ে গেছে। আরতির পরে এই যে এখন বেলা বড় বলে আরতি হতে হতে 8টা বাজতে যায়। এখন এই যে ভোগ নিবেদন করা হবে, তাড়াতাড়ি করে ভোগের জন্যই কটা পুরি হয়েছে, আর বাকি পরে হবে, সব আছে এখানে ঢাকা দিয়া। রুটিও হয়ে গেছে। আর এই যে দুধটা গরম হয়ে গেলেই তারপরে ভোগের জোগাড় করে দিই। হরে কৃষ্ণ বন্ধুরা, রাত্রের ভোগ নিবেদন করা গেছে, এখন ভোগ দর্শন করুন। এখন রাত্রে কি ভোগ নিবেদন করা হয়েছে, রবিবারে আজকে স্পেশাল ভোগ নিবেদন করা হয়েছে রাত্রের। আর রাত্রে হচ্ছে পুরি, রুটি, আমরস, এখানে হচ্ছে পনির ভুজি, আলুর রসা, আর সেমইয়ের পায়েস, রসগোল্লা আছে এখানে, দুধ আর পুদিনার চাটনি, ঢোকলা, জল। তো এটা দিয়ে আজকে রাত্রের ভোগ নিবেদন করলাম। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করুন। তারপরে আমাদের গোপীনাথের চন্দন উঠাতে হবে, একটু পরেই চন্দন তুলে দিতে হবে। চন্দন তুলে তারপরে পরে শয়ন দেওয়া হবে। আর চন্দন লাগানোর পর সারাদিনটা থাকে, রাত্রে শয়ন দেওয়ার আগে চন্দন তুলে দিতে হয়, ভিজা কাপড়ে গা মুছিয়ে।
তো এই দেখুন বন্ধুরা, আর বৃন্দাবন থেকে ব্রজবাসী বাবা এসেছে। আর ব্রজবাসী বাবা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, অনেকবার এসেছে। তো প্রসাদ দিয়ে দিচ্ছি, অনেক লেট হয়ে গেছে আসতে, সেই জন্য আসতেই প্রসাদ দিয়ে দিচ্ছি। ব্রজবাসী বাবা এসেছে, তার মামা এসেছে যে, আর হচ্ছে তাদের খুব আনন্দ হচ্ছে, প্রসাদ পাচ্ছে। তো আমি আবার হচ্ছে যে তার মাতাজিও এসেছে, তার মাতাজি অন্য রুমে প্রসাদ পাচ্ছে। তো আর আমাদের বাড়িতে হচ্ছে যে বৃন্দাবন থেকে রাধারানী এসেছে, ছোট্ট রাধারানী, অনেক সুন্দর রাধারানী এসেছে। এই রাধারানীর দর্শন করাচ্ছি, তো তোমাদেরকে রাধারানীর একটু দর্শন করাবো। আর কোথায় বসে আছে দেখাচ্ছি। আর এই যে প্রসাদ পাচ্ছে, আর হচ্ছে এই যে এখানে রাধারানী প্রসাদ পাচ্ছে। আমাদের রাধারানীর পায়ের ধুলা পেয়েছি, আর রাধারানীর ছোট্ট রাধারানীর আগমন হয়েছে আমাদের ঘরে। এই যে প্রসাদ পাচ্ছে একে। আর এই যে ব্রজবাসী বাবার মাতাজি আর তার মেয়ে, ছোট্ট মেয়ে একদম রাধারানী, দেখতে কত সুন্দর লাগছে। আর যে হাসছে, কত সুন্দর হাসছে, মুচকি মুচকি হাসছে। রাধারানীদের হাসি এইরকম। शुक्रवार को मैं उधर चला जाएगा, रात को सो जाएगा उधर, प्रसाद पालेगा रात को ही, सुबह फिर प्रसाद पाके निकल आएगा, अंदर आ जाएगा। हाँ वो आएगा 5 तारीख को। মল্লিকা তো রাধারানীর সঙ্গে খেলছে। মল্লিকা রাধারানীর সঙ্গে খেলছো? না না, রাধারানী তো রাধারানীর সঙ্গে খেলছে। রাধে রাধে। हाँ अरे राधे राधे। व्यवस्था उसी हिसाब से करेगा, जिधर हम घूम के आए सबके लिए व्यवस्था करेगा। आए नहीं आए उठा नहीं वाले बहुत चालाक है, हंसती है, इसको मालूम पड़ेगा कि मेरा है। इसकी तो व्यवस्था हो जाएगी, जब तक ये घूमेगी 2-3 दिन इसकी व्यवस्था हो जाएगी। हाँ भाई वो कह देगा पृथ्वी प्रभु, इसके कपड़े तो आ जाएंगे प्रोग्राम के लिए। अच्छा साड़ी है ना, ऑलरेडी करके रख दिया। ब्लाउज सिले ये साड़ी जिधर ये था उधर ही लगा दिया। हरे कृष्ण राधे राधे। ये देखो बाय बाय कर रहे हैं। आप ले लो बेटा। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আজকে আমাদের বাড়িতে কারা এসেছিল। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কে কে, তোমরা চিনতে পেরে গেছো। তো অনেকবার দেখিয়েছি, আমাদের বৃন্দাবন থেকে রামদেব বাবা এসেছিল। আর বৃন্দাবন থেকে রামদেব বাবা প্রতি বছর একবার আসে, মানে বছরে একবার আসে, তো আমাদের বাড়িতে আসে। তো এইবারে এসেছে, মন্দিরে অনুষ্ঠান ছিল, সেই জন্য তার মাতাজিকে সঙ্গে করে এনেছিল। তো আমাদের মানে বাড়িতে দেখা করতে, মানে আমরা ডেকেছিলাম যে একদিন প্রসাদ পেয়ে যেতে, সেই জন্য এই যে আজকে এসেছিল। আর আজকে এসেছে তার ছোট রাধারানীকে নিয়ে এসেছে, আর বাবার মেয়ে। তো ছোট রাধারানী পায়ের ধুলা পেয়েছি, আমাদের বাড়িতে এসেছে। খুব মজা করেছি, খুব খেলেছি রাধারানীর সাথে। তো আমাদের মল্লিকাও খেলেছে, আমিও খেলেছি, খুব আনন্দ ফুর্তি করেছে রাধারানীর সাথে। আর বৃন্দাবন থেকে মানে রাধারানী ছোট একটা বাচ্চা এসেছে, রাধারানীর পুরা মানে কিপা নালে রাধারানীর মতনই দেখতে একদম। তো খুব ভালো লেগেছে সবাইয়ের। আর সব প্রসাদ আরে পাওয়া গেছে, প্রসাদ পেয়ে এখন সব চলে গেছে। থাকতে বলেছিলাম, আজকে আর থাকেনি, সব চলে গেছে। তো আমরা এই যে ভিডিওটা শেষ করতে চলে এলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।